আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি শেখ শায়লা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। উপদেষ্টা আরও বলেন, বিগত বছরের তুলনায় এবছর আরও সুসংগঠিতভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের পূজা উদযাপিত হবে। সরকারি হিসাব মতে সারা দেশে ৩৩,০০০ পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের বন্ড ও শুশুক বাজার উন্মোচন, রাজস্ব স্থিতি, অবকাঠামো বাস্তবায়ন ও ইসলামী মানি মার্কেট উন্নয়ন শীর্ষক সেমিনার আজ রাজধানী নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে উপদেষ্টা বলেন, বাংলাদেশের আর্থিক খাত ব্যাংকের উপর অতিরিক্ত নির্ভরশীল। এ সময় তিনি সরকারি ও বেসরকারি উভয় প্রকল্পের অর্থায়নের জন্য নির্ভরতা কমাতে বাংলাদেশের পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং শুশুক বন্ড সম্প্রসারণের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। অর্থ উপদেষ্টা জোর দিয়ে বলেন যে বৃহৎ প্রকল্পে ঝুঁকি ভাগাভাগির জন্য সক্রিয় বেসরকারি খাতের অংশগ্রহণ সহ একটি কার্যকর পুঁজিবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ প্রস্তাব পাঠানো যাবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন শাখার সচিব ABM সাদিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রস্তাব আহ্বান করা হয়। স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর মনোনয়ন প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ হতে চাওয়া তথ্যাদি আগামী ১০ নভেম্বরের মধ্যে হার্ড কপি মন্ত্রণালয়ের প্রশাসন ১ শাখায় এবং ফটোকপি ইমেইলে পাঠাতে হবে। উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট www.cabinet.government.bd থেকে সংগ্রহ করা যাবে। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে আগামী বছরের হজ যাত্রীর প্রাথমিক নিবন্ধন ১২ অক্টোবর শেষ হবে। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ১,২৭,১৯৮ জন হজ পালন করতে পারবেন। জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫ ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ ২৫% শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রতি বিষয়ে ১০০ নম্বর করে মোট ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের ২ ধরনের বৃত্তি দেওয়া হবে: ট্যালেন্ট পুল বৃত্তি ও সাধারণ বৃত্তি। ঢাকার ধামরায়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে গিয়ে চালকসহ ২ জন নিহত হয়েছে। পুলিশ জানায়, গতরাত ১:৩০টার দিকে উপজেলার পাড়াগ্রাম ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং
সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 98% এবং সন্ধে 6টায় 81%। আগামীকাল ঢাকার সূর্যোদয় 5টা 48 এবং সূর্যাস্ত সন্ধে 5টা 54। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8টা 5।